সময় হইল আয় তো ভলি আয় সে মল্লি উঠে যাওয়ার সময় হলো আয় তো বলি আয় সে বলি আয় তো বলি আয় সে মল্লি আয় তো বলি আয় সে বলি আয় তো বলি আয় সে মল্লি আয় তো বলি আয় সে মল্লি উঠে যাবার সময় হইল আয় তো বলি আয় সে মল্লি উঠে যাবার সময় হইল আয় তো বলি আয় সে মল্লি 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 উঠে যাবার সময় হইল আয় তো বলি আয় সে মল্লি উঠে যাবার সময় হইল আয় তো বলি আয় সে মল্লি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল সচির নম্বর গোড়া অজাত বয়ানী ধবলি শ্যামলি বলে ডাকে গনে গনে রচিত ভাবে বিভোর হলে এবার এই ভাবটা কে বোঝে বেশি? শ্রীপাদ অর্থাৎ নিত্যানন্দ প্রভু। তিনি ভাইয়ের এই ভাবটা দেখে অগ বুঝিয়া নিত্যানন্দ রায় আয় বলে নিত্যানন্দ রায় সিংহরস বদ করি বদনে বাজায় আজ বদন সিংহায় শান্তিল রে বদন সিংহায় শান্তিল রে বদন সিংহায় শান্তিল রে বদন সিংহায় শান্তিল রে অগ বুঝিয়া মের গতি বদন সিংহায় শান্তিল রে 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 বুঝিয়া মের গতি বদন সিংহায় শান্তিল রে বুঝিয়া মের গতি বদন সিংহায় শান্তিল রে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বুঝিয়া ভাবের গতি নিত্যানন্দ রায় সিংহার শব্দ করি আজ বদনে বাজায়। তারপর কি হলো? অগণিতায় মুখে সুন্দর নিশান মুখে নিতায় যাদের মুখে সুন্দর নিশান আর নিতায় যাদের মুখে সিংহর নিশান শুনিয়া ভক্ত হগনে প্রেমে আকুয়ান শুনিয়া তাই যেই সিঙ্গার শক্ত করার সঙ্গে সঙ্গে যত ভক্তগণ ছিল তারা সবাই প্রেমে বিভোর হলেন। আজ ধাইল পণ্ডিত গৌরী আসো জানো না পণ্ডিত গৌরী আসো জানো না ধাইল পণ্ডিত গৌরী
মহাজনের যে পদগুলি, এই পদগুলির মধ্যে এমন রসে বিভোর পরিপূর্ণ করে দিলে আজ সময় নেই, সময় পেছন দিকে তাড়া করছে। আস্তে আস্তে যায় না তো ভাইয়া যে ডাকটা, এই ডাকটা কি এই দেশের ডাক, দেশীয় ডাক? ভাইয়া ভাইয়া যে রাধে, এই ডাকটা কি দেশীয় ডাক? এই ডাকটা কিন্তু এত অঞ্চলের ডাক নয়, এটা হলো শ্রীরাম বৃন্দাবনের ডাক। ভাইয়া ভাইয়া এই বলে ডাকটা যে, এটা হলো শ্রীরাম বৃন্দাবন। এটা কারা ডাকতো? শ্রীরাম, সুদাম, রাম, বসুদাম, বলরাম, তারা ডাকতো। কানাই ভাইরে এভাবে ডাকতো। গৌরহরি গৌরীদাস পণ্ডিত ব্রজে কে ছিলেন? ব্রজে সুবল সখা ছিলেন। তো তিনি হঠাৎ করে গৌরীদাস হঠাৎ করে গৌরহরিকে আলিঙ্গন করলেন, করে বললেন, ভাই এতদিনের বিরহ যন্ত্রণা কেন হলো আমাদের? এতদিনের বিরহ যন্ত্রণা তো হওয়ার কথা নয়, কারণটা কি? আমাদের ভুলটা কোন জায়গায় হলো? গৌরীদাস গৌরহরিকে আলিঙ্গন করে, ওরে ভাই, ওরে প্রাঞ্জুরে ওরে কুলে করে ভাই এতদিনের তো বিরহ হওয়ার কথা না, আমাদের কোন জায়গায় যে ভুল হলো সেটা এখনো আমি বুঝতে পারছি না ভাই। ওরে কেন ব্রজ ছেড়ে এলে ময়দাপুরে? হঠাৎ করে গৌরীদাস মাথার মধ্যে আসলো, বলে ভুল তো আমাদের ভুলটা হয়েছে, আমাদের ভুলটা হয়েছে। এবার ভাই বুঝতে পারলাম ভুলটা কোন জায়গায় হয়েছে। কোন জায়গায় ভুলটা হলো? অকানাই বনে বনে থাকি, বন ফল খাই, আদর তোমারে খাওয়াই। আজ এই যে অষ্টপ্রহর কীর্তন যে চলছে, এই কীর্তনে কি হবে যারা দেব? আজ কি হবে অষ্টপ্রহর কীর্তনে? আগে ভগবানের জন্য রান্না হবে নাকি, তারপর ভগবানকে নিবেদন করা হবে, তারপর আমরা প্রসাদ পাবো। যে রাধে, ঠিক আছে তো? কিন্তু বৃন্দাবনে এটা কিন্তু চলে না। বৃন্দাবনের প্রেমটা কেমন? আগে নিজে খেয়ে তারপর ভগবানকে দেবে। কারণটা কি? ধরুন প্রসাদের মধ্যে নুন কম হলো, আমরা কিন্তু প্রসাদ যখন পাবো তখন সময় নুনটা নিয়ে তারপর প্রসাদটা পাবো নাকি? কিন্তু বৃন্দাবনে হলো সুস্বাদ যে বিষয়টা, সেটাই ভগবানকে দেওয়া হবে। আর তার মধ্যে এমন প্রেম, এমন প্রেম, একবার শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম ফলগুলি খেয়ে ফেলেছে, মুখে
মুখের মধ্যে শুধু লালা। কৃষ্ণর দেরি হয়েছে। কৃষ্ণ কি করলো? এসে ভাইয়ের কাছ থেকে, সুবলের কাছ থেকে মুখের লালাটা নিয়ে এভাবে টান মেরে নিয়ে মুখের মধ্যে ঢুকে দিল। আহা, কি স্বাদ! এই হলো ব্রজধামের প্রেম। আর আমাদের প্রেমের মধ্যে পার্থক্যটা, যার যেমন স্বভাব সে কি মরলেও যায়? গ্রাম্য একটা বার্তা আছে, যার যে স্বভাব সেটা যায় না। যেমন ধরুন, এ জগতের যারা কীর্তন দেয়, কীর্তন যারা দেয়, কমিটিগণ আছে যারা, তারা কিন্তু বলবে কীর্তনও করি সার্বজনীন, মানুষের গালিও খেতে হয়, মানুষের বাড়ি বাড়ি গিয়ে 20 টাকা 10 টাকা করে চাঁদা কালেকশন করতে হয়, সামনের বছর আর এই কীর্তন করব না, এটা বলে না। কিন্তু যখন এই কীর্তনের সময় আসে তখন সময় কিন্তু আগের কথাগুলি আর মনে থাকে না, আবার গিয়ে ওই মানুষের গালি খায়, আবার কীর্তনটা করে। বলে কেন? কারণটা কি? বলে লাগাইয়া প্রেমের বড়শি গৌরায় আলগা থেকে টানে। পুকুর থেকে মাছ ধরা তো দেখেছেন, দেখবেন উপর থেকে বসে বড়শি দিয়ে মাছটা ধরে। তো গৌর হরি নবদ্বীপ ধামে বসে আছে, আর যারা যারা কমিটির মানুষগণ আছে তাদেরকে বড়শি দিয়ে টানে। কিসের বড়শি? সেটা হলো প্রেমের বড়শি। প্রেমের বড়শি দিয়ে টানেন, আর ওই কীর্তনগুলি হয়, যে কীর্তনে কি হয়? জগৎ মঙ্গল হয়। আরো তো মানুষ আছে, কিন্তু তাদের মতো কিন্তু কেউ যাবে না। বলে নিজের কেউ অন্যের গালি খাবো, কেউ যাবে? কেউ যাবে না। আমরা যে কীর্তন করছি তার থেকে অনেক বেশি ভালো, তার থেকে উন্নত মানের তারা হলো ভক্ত। শুধু তিলক লাগিয়ে আর ধুতি পাঞ্জাবি পরলাম, এই সেই করলাম, মালা জপ করলাম, গ্রন্থ অধ্যয়ন করলাম, আমরা যে ভক্ত সেটা নয়। কিন্তু আমরা থেকে অনেক বড় ভক্ত হলো যারা এই কীর্তন করে। নাকি ভুল বললাম? যদি তারা কীর্তন এইভাবে না অনুষ্ঠান করতো, আমরা কি এখানে আসতে পারতাম? আমাদের থেকেও তারা হলো অনেক বড় ভক্ত। এবার গৌর হরির যে আগের ভাব ভঙ্গিমা, আগে কি করতো? মানুষের ঘর থেকে ননি চুরি করত, বসন চুরি করত। এবার কি করে? মানুষের মনটাকে চুরি করে। কৃষ্ণ ননি চুরি করত, বসন চুরি করত। এবার গৌর হরি নবদ্বীপ ধামে এসে মানুষের মনটাকে চুরি করে। আগেও 13 চন্ন এনে চাওয়া ছিল, এবারও সেই ভাব ভঙ্গিমা রয়েছে। পূর্বে ছিলে রে ভাই রাকালের সকাল, চিহ্ন আছে তোমার এই দুনয়ন বাঁকা। এবার গৌরী দাস হলেন, ওরে কোন রমণের মন বহি দিয়ে প্রেম ডুরে বাদল তোরে, আর কোন রমণের মন বহি প্রেম ডুরে বাদল তোরে, প্রেম ডুরে বাদল তোরে,
এবার গৌরহরির ভাব ভঙ্গিমা দেখে ওগো দেখিয়া গৌরাঙ্গরূপ প্রেমের রয়াদেশ আয় দেখিয়া গৌরাঙ্গরূপ প্রেমের আদেশ শিরচূড়া শিখি কথা নট ভদ্রেশ শিরে ত্রিবঙ্গ আজ গৌরাঙ্গ নাহে গৌরাঙ্গ আজ গৌরাঙ্গ ভাবে স্বামী ত্রিবঙ্গ আজ গৌরাঙ্গ নাহে গৌরাঙ্গ ব্রজের ভাবে শ্যাম ত্রিবঙ্গ আজ গৌরাঙ্গ নয় এতক্ষণে উলুধ্বনি শব্দ পাওয়া গেল যে রাধে গৌরহরি ব্রজের ভাবে বিভোর পদকর্তা বংশীদাস তিনি বললেন অগচরণে না পূজা বাজে সর্বাঙ্গে চন্দন সর্বাঙ্গে চন্দন বংশীদা দন কহে চলো ভুবন ধন পাশে ছিল বাসুদেব ঘোষ তিনি বললেন ও বাসুদেব